সবার প্রথম যে টপিকটা আমরা আজকে ডিসকাস করব, ইট ইজ নাউনস অ্যান্ড কাইন্ডস অফ নাউন। হোয়াট ডু আই মিন বাই নাউন? নাউন কি? নাউন এই জিনিসটা তোমরা মোটামুটি যারা একটু উঁচু ক্লাসে আছো তারা জানো, যারা ক্লাস 1-এ আছো তোমরা সেই জিনিসগুলোকে শিখছো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এইটা বলা হয় বা আমরা এটা জানি যে আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ঠিক আছে? A noun is a word that names a person, a place, a thing, or an idea. ঠিক আছে? কি বোঝাচ্ছে? থিং কি করে? দেখো এখানে অ্যারো দিয়ে কিন্তু বোঝানো আছে। অ্যারো দিয়ে জিনিসটাকে আমি তোমাদের সামনে Excuse me, ma'am. Yes, please. Ma'am, I need to write it in my copy. Present. এটা তো ম্যাম বোঝাচ্ছেন, তুমি বুঝে নাও ম্যাম, পরে যখন ক্লাস নেবে তখন তুমি লিখো, আজকে একটু বোঝো ব্যাপারটা। হ্যাঁ, Okay, ma'am, okay. থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে নাউন। তাহলে নাউন কি? নাউন হতে পারে একজন পার্সন, হতে পারে কোনো জায়গা বা কোনো জিনিস বা কোনো অ্যানিমেল। ঠিক আছে? পার্সন বোঝাতে যদি ধরো আমি বললাম, তেমন ধরো আমি একটি পার্সন, আমার নাম হচ্ছে মৌমিতা। তো আমি আমার যে নামটা এটাও একটা নাউন। আমি যদি বলি যে আই অ্যাম আ ওম্যান, তাহলে ওম্যান সেটাও কিন্তু নাউন। ঠিক আছে? কোনো যদি জিনিস তোমরা যদি তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে আমার ফোনটা, এটা আমার হাতে আছে, এটা একটা জিনিস, তো এটাও একটা নাউন। আচ্ছা, ধরো আমি ঘুরতে যাচ্ছি, আমি হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি, তাহলে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি সেইটা কি? সেটাও একটা নাউন। এবার দেখো এখানে আলাদা করে নাউন ক্যান নেম আ পার্সন বাই নেম, যেটা আমি বললাম যে আমার নামটা। ঠিক আছে? যেমন ধরো এখানে দেওয়া আছে জন, জেসিকা, মাইকেল। আবার তোমাদের মধ্যে আমি অনেকেরই নাম এখানে আমি দেখতে পাচ্ছি, যেমন ধরো আমি দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা, তারপরে আমি দেখতে পাচ্ছি নিরাতন। আচ্ছা, আর এখানে প্রচুর জনের নাম আছে আমি দেখতে পাচ্ছি। আমি আই এম ভেরি হ্যাপি যে তোমরা এতজন জয়েন করেছো এই ক্লাসটায়। আবেরি, অনেকের নাম দেখতে পাচ্ছি, তাই সবটাই কিন্তু নাউন। ঠিক আছে? আবার কি তোমরা হচ্ছে কেউ ছেলে কেউ মেয়ে, কোনো মানুষ, ম্যান, ওম্যান, সিস্টার, ব্রাদার, বয়, গার্ল, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে নাউন। বেসিক্যালি তোমার চারিপাশে তুমি যেটা দেখছো সেটা কিন্তু নাউন। তারপরে নাউন ক্যান নেম আ প্লেস, ইন্ডিয়া, তারপরে ধরো কলকাতা, এখানে যেমন আছে নিউ ইয়র্ক, ওহিও, ইসলামাবাদ, এই সব হচ্ছে নাউন। আর নাউন ক্যান নেম আ কাইন্ড অফ প্লেস, যেমন আমরা বলি না বেডরুম, লিভিং রুম, তারপরে ধরো ডাইনিং রুম, ক্লাসরুম, হোম, এই সব কিছু, হসপিটাল, এই সব কিছু কিন্তু নাউন। এরপরে আর নাউন ক্যান নেম আ থিং, যে কোনো জিনিস তোমার চারিপাশে যা আছে তার মধ্যে যে জিনিসটাই তোমার চোখের সামনে পড়ছে সেটাই হচ্ছে একটা নাউন। ইট ক্যান বি আ কম্পিউটার, আমি এই যে ল্যাপটপে কাজ করছি এটাও একটা জিনিস। ইট ক্যান বি আ বল, আমার সামনে যদি ধরো একটা রিমোট থাকে সেটাও। এভরিথিং ইজ আ নাউন। A noun can name a kind of thing. টি-শার্ট, হ্যামবার্গার, এগুলো সব। এইবারে তোমাদের মনে আছে আমি তোমাদের যখন ফার্স্ট স্লাইডটা আমার দেখালাম সেখানে আমি তোমাদেরকে আইডিয়া বলেছিলাম। আইডিয়া কি? আইডিয়া কি বোঝাচ্ছে? সমস্ত নাউন কি এইরকম আমরা চোখে দেখতে পাই? সমস্ত নাউন কি এরকম ভাবে চোখে দেখা যায় বা সমস্ত নাউন কি আমরা টাচ করতে পারি? নো ম্যাম, নো ম্যাম, পারি না, তাই তো? ঠিক আছে, সবাই মিলে আনসার দেবে না, সবাই মিলে আনসার দেবে না। তাহলে কিছু কিছু নাউন সেটা কি হয় না, আইডিয়াস আর থটস এন্ড ক্যানট বি সিন। সেরকম কিছু কিছু নাউন কি, যেমন ধরো হ্যাপিনেস, জয়, পেন, ফেয়ারনেস। আজকে ধরো এই ক্লাসটা হয়ে গেল,
ক্লাসটার পরে দেখলে, তোমাদের ক্লাসটা যখন হয়ে গেল, দেখলে হয়তো বাবা বা মা তোমাদের জন্য একটা খুব দারুণ ডিশ বানিয়েছে, বা হয়তো দেখলে যে একটা তোমাদের কোনো ফেভারিট একটা কোনো গেম নিয়ে এসছে, তোমরা সবাই খুব খুশি হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্যাট? ওই যে কারেক্ট, ওই যে একটা হ্যাপিনেস তোমরা এক্সপ্রেস করছো, ওই হ্যাপিনেসটা কি আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি? না, ওই হ্যাপিনেসটা তো আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি না, ওই হ্যাপিনেসটা আমরা ফিল করতে পাচ্ছি, তো সেটাও কিন্তু নাও। ঠিক আছে? ক্লিয়ার টু এভরিওয়ান? জাস্ট গিভ মি আ থামস আপ if this much is clear to you all. যদি এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, ফার্স্ট 15 minutes of the class কিরকম লাগছে তোমাদের? ভালো লাগছে? ইন্টারেস্টিং লাগছে? Yes, ma'am. গ্রেট। Yes, ma'am. ঠিক আছে, Yes, ma'am. আমি continue করছি। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, চলো। এইবারে তোমাদের মানে অ্যাটলিস্ট একটু নিচু ক্লাসে যারা তোমরা আছো 3, তোমরা দেখবে যে তোমাদের বেসিক দুটো নাউন প্রচন্ড ভাবে কভার করা হয়। একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, এই প্রপার নাউন আর এই কমন নাউন, এই দুটো কি? সবার প্রথমে আমরা কমন নাউনটা নিয়ে শুনবো। দেখো কি লিখেছি। A common noun names a general person, place, thing, or idea. It does not refer to something specific. যে জিনিসটা কমন, ক্যাট, ডগ, শু, হাউস, মেবি রুম, ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের কমন নাউন। ঠিক আছে, at the same time প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যদি একটা কোনো স্পেসিফিক নাম দেওয়া হয়, a proper noun names a specific person, place, thing or idea. যদি ধরো স্পেসিফিক নাম দেওয়া হয়, যেমন আমার নাম কি মৌমিতা, তাহলে ওইটা হচ্ছে প্রপার নাউন। আর মৌমিতা ইজ আ গুড ওম্যান, আমি নিজের সম্বন্ধে নিজে বললাম, তাহলে এই ওম্যানটা কি, এইটা হয়ে গেল তোমার কমন নাউন। ধরো আমি এখানে দেখি কার নামটা দেখতে পাচ্ছি, আচ্ছা অস্মিতা, আমার স্ক্রিনের সামনে আছে অস্মিতা। অস্মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এখানে অস্মিতা কি হচ্ছে? অস্মিতা, আর ইউ ইন্টেলিজেন্ট? থামস আপ ইফ ইউ আর, থামস আপ ইফ ইউ আর। গ্রেট, ভেরি গুড। তাহলে অস্মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এখানে অস্মিতা কি? অস্মিতা হচ্ছে প্রপার নাউন। কেন? ওটা ওর নাম। আর আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য করো, আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের, অস্মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। গার্ল কি? গার্লটা হচ্ছে কমন নাউন। এখানে তোমরা যে কজন জয়েন করেছো, অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 60 পিপল তোমরা এই মুহূর্তে আমার এই ক্লাসে আছো, তার মধ্যে মানে বয়েজও আছো, গার্লসও আছো, তাহলে বয় হচ্ছে কমন নাউন, আর তোমাদের ইন্ডিভিজুয়ালি সবার যদি আমি নাম নিই, সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রপার নাউন। ক্লিয়ার এভরিওয়ান আপ টিল হিয়ার? এভরিওয়ান? গ্রেট। আচ্ছা, নেক্সট, এরপরে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে কমন প্রপার নাউন ছাড়াও এই জিনিসটা এখনকার ইয়েতে, এই কংক্রিট নাউন কনসেপ্টটা এখন প্রচন্ড ভাবে কিন্তু দেখা যাচ্ছে, ভেরিয়াস বইতে এই জিনিসটা কিন্তু থাকে। ঠিক আছে, আমি সেই জন্য এইটা আজকের ক্লাসে ইনক্লুড করেছি, যাতে আমি তোমাদেরকে শেখাতে পারি। কংক্রিট নাউন্স কি? আর নাউন্স দ্যাট ইউ ক্যান সি, হিয়ার, টাচ, স্মেল অর টেস্ট। বেসিক্যালি যেটা আমাদের চারিপাশে আছে, যেমন ধরো এক্সাম্পল যদি আমি দিই, ফ্যাক্টস হচ্ছে কংক্রিট, সেই জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি, ছুতে পাচ্ছি, যা কিছু আমাদের চারিপাশে আছে সবটাই হচ্ছে কংক্রিট নাউন। বাট হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আইডিয়াস এর সম্বন্ধে আমি একটু আগে এক্সপ্রেস করছিলাম, সেইটাই হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউন। What are abstract nouns? Abstract nouns are nouns that you cannot see, hear, touch, smell, or taste. They are
ideas, qualities and feelings that cannot be seen or touched. তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে, কানেও শুনতে পাই না, টাচ করতে পারি না, শুধু ফিল করতে পারি, স্মেলও করতে পারি না। বাবা মা তোমাদের ভালোবাসে, সেটা তোমরা কি করতে পারো? শুধু ফিল করতে পারো, কারেক্ট? সেটা কি কোনোভাবে তোমরা টাচ করতে পারো? বা তোমরা বাবা মাকে কতটা ভালোবাসো সেটা কি আমরা টাচ করতে পারি? না, সেটা আমরা শুধু ফিল করতে পারি। ওকে ওকে ওকে, তাহলে এই পুরোটা এই যে জিনিসগুলো, ধরো হ্যাপিনেস, জয়, ফিয়ার, তারপরে ধরো ধরো আমরা যেগুলি চাইল্ডহুড, অ্যাবসেন্স, এই সমস্ত কিছু, ধরো বাবা দুদিনের জন্য কাজের ক্ষেত্রে বাইরে গেছে, তাহলে যে বাবার অ্যাবসেন্সটা সেটা কি তুমি ফিল করতে পারবে? সেটা কি তুমি কাউকে দেখাতে পারবে যে বাবা যে বাড়িতে নেই, তুমি বাবাকে কতটা বাবাকে যে কতটা মিস করছো, সেটা কি তুমি কাউকে দেখাতে পারবে ওই ফিলিংসটা? না, দ্যাট ইজ কমপ্লিটলি ইনসাইড ইউ। তাহলে এই যে অ্যাবসেন্স, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তোমাদের কাছে এতটুকু যেটুকু বোঝালাম সেটুকু ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস শুধু আমি এক্সট্রা অ্যাড করবো, যেটা তোমাদের সেই সময় বলবো করে আমি মিস করলাম, সেটা হচ্ছে তোমরা কি করে ডিফারেন্সিয়েট করবে, বা তোমরা কি করে ডিফারেন্সিয়েট করবে যে প্রপার নাউন কোনটা আর কমন নাউন কোনটা? কারোর আইডিয়া আছে? প্রপার নাউন কি করে আমরা বুঝতে পারি? ম্যাম কোনো কিছু স্পেসিফিক নাম প্রপার নাউন কোনো কিছু স্পেসিফিক নাম হলে সেটা প্রপার নাউন হয়। আচ্ছা, সবাই মিলে আনসার দেবে না, হ্যান্ড রেজ করবে, আমি যে কোনো একজনকে বা দুজনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রিদিশা বলো, তুমি বলো, আনমিউট করবে, আর কেউ কিন্তু আনমিউট করবে না। রিদিশা, হ্যাঁ বলো, প্রপার নাউন আমরা কি করে বুঝবো যে হ্যাঁ এটাই প্রপার নাউন? কোন একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে প্রপার নাউনের? হ্যাঁ আছে, মানে ওটা যদি কোনো একটা স্পেসিফিক থিং বা স্পেসিফিক কোনো পার্সনের নাম বোঝায় তাহলে ওটা প্রপার নাউন। আর আমরা যখন ওটা লিখি তখন ওর সামনে একটা ক্যাপিটাল লেটার থাকে। কারেক্ট, ভেরি গুড, সবাই ক্ল্যাপ করবে রিদিশার জন্য, এক্সেলেন্ট। কেন? মাস্ট স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রপার নাউনের, যে একটা প্রপার নাউন সবসময় স্টার্ট হবে ক্যাপিটাল লেটার দ্বারা। ঠিক আছে, প্রপার নাউন তুমি যদি বলো যে অন্বেষা, অন্বেষা ইজ আ স্মার্ট গার্ল, তাহলে এই যে অন্বেষার এটা, সেটা কিন্তু কখনোই স্মল লেটারে হবে না, সেটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে, কিন্তু এই যে অন্বেষা ইজ আ স্মল গার্ল, এখানে গার্লটা কি? এখানে গার্লটা হচ্ছে কমন নাম, সেখানে জিটা কিন্তু ছোট হাতে হবে। ঠিক আছে, আই মিন টু সে স্মল লেটারে হবে। ক্লিয়ার? ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, আমি দেখা যাক, আমি তোমাদেরকে একটা এইটা নিয়ে একটা অ্যাক্টিভিটি দেব এক্ষুনি, সেটা দেখি তোমরা কতজন করতে পারো। জাস্ট গিভ মি আ মোমেন্ট। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি এখনো শেয়ার করিনি বাবা, আমাকে জাস্ট একটা সেকেন্ড টাইম দাও, আমি স্ক্রিনটা শেয়ার করছি, জাস্ট আ মিনিট। ম্যাম বলো। অ্যাবস্ট্রাক্ট মানে কি যে কোনো ফিলিং? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে কোনো ফিলিংস, যে কোনো ফিলিংস, সেটা হচ্ছে। হ্যাঁ বলো। বলছি আপনি যে স্ক্রিনটা শেয়ার করছেন ওটা কি ওই লিখতে হবে? না 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 না, এখন কিছু লিখতে হবে না, আমি মানে পরে আজকে কিছুই লিখতে হবে না তাই তো? না 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 না, আজকে তোমাদেরকে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে, আচ্ছা আমি Okay, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা জাস্ট হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করে আমাকে বলবে। আমি যদি ধরো বলি যে আই হ্যাভ আ পেট ডগ, কে বলতে পারো? হ্যান্ড রেজ করো। এখানে কমন নাউন কোনটা?
প্রিয়াঙ্কা আনমিউট করো। আই হ্যাভ আ পেট ডগ, এখানে কমন নাউন কোনটা? ম্যাম ডগটা কমন নাউন। ডগটা কমন নাউন, ভেরি গুড, এক্সেলেন্ট। ম্যাম বাই দ্য ওয়ে মাই নেম ইজ আরুষি। সরি, বাই দ্য ওয়ে মাই নেম ইজ আরুষি। আই এম নট এবল টু হিয়ার ইউ। মাই নেম ইজ আরুষি। আচ্ছা, এখানে প্রিয়াঙ্কা বলেও লেখা আছে, আমি সেই জন্য প্রিয়াঙ্কা বলছিলাম, সরি। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার করিনি, আমি স্ক্রিন ও, শেয়ার আচ্ছা। করিনি। ওকে ম্যাম, সরি। ধরো এরপরে আমি যদি আরেকটা কোয়েশ্চেন করি, জানুয়ারি ইজ আ কোল্ড মান্থ। নীলরতন, তুমি ক্যামেরা অন করো। জানুয়ারি ইজ আ কোল্ড মান্থ, বলতে পারবে এখানে প্রপার নাউন কোনটা আর কমন নাউন কোনটা? বলবো ম্যাম, আমি বলবো। বলো। অম্বিকা, রাইট? By the way, my name is Priyanshi Datta. ওকে, ফাইন, প্লিজ গো অ্যাহেড। January is the proper noun. And which is the common noun? Month. Very good, excellent.